উচ্ছেদের আতঙ্কে চাঁদপাড়া স্টেশন চত্বরের ব্যবসায়ীরা। আগামী 11 তারিখের মধ্যে এলাকা খালি করার নির্দেশ রেলের। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া রেল স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে। সম্প্রতি রেল কর্তৃপক্ষের তরফে একটি নোটিশ জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 11 জুনের মধ্যে স্টেশন ও তার সংলগ্ন এলাকার সমস্ত অবৈধ দোকানপাট ও দখলদারি সরিয়ে ফেলতে হবে। রেলের এই চরমপত্রের পর থেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন শয়ে শয়ে ক্ষুদ্র ব্যবসায়ী। আন্দোলনকারীদের দাবি, যুগের পর যুগ ধরে রেলের এই জমিতে ছোটখাটো দোকানপাট চালিয়েই তারা তাদের সংসার সামলে আসছেন। কোনো আগাম ব্যবস্থা না করে হঠাৎ এই উচ্ছেদ কার্যকর হলে নিমিষের মধ্যে বন্ধ হয়ে যাবে তাদের রুজি রুটির পথ। ফলস্বরূপ হাজারেরও বেশি পরিবার এক ধাক্কায় চরম আর্থিক অনটনের মুখে পড়বে। বন্ধ করতে কইছে তাই। মানে কি আপনাদের কি উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল থেকে? হ্যাঁ, আমাদের ঘরে দিয়েছে। কতদিনের দোকান আপনার? আমার তা প্রায় 40 বছরের বেশি হয়ে গেছে। তা রেলের জায়গায় আপনার দোকান চালাচ্ছেন, কতজন আছে সংসারে, কিভাবে? আমরা 3 জন আছি। এর উপরে কি চলে? এরপর যে আমার চলে, আর ছেলেরা সব আলাদা, যার যার মতো সেই। এরপর বন্ধ করে দিলে আপনারা কি করবেন? আর কি করবো না, যা ঠাকুর দেয় তাই চলাতে হবে, আর কিছু করার নেই। এই রুটি সংকটকে সামনে রেখেই বুধবার চাঁদপাড়া স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা একজোট হয়ে এক বিশাল প্রতিবাদ মিছিলে সামিল হন। প্রায় হাজারেরও বেশি মানুষ এই স্বতঃস্ফূর্ত মিছিলকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিক্ষোভকারী ব্যবসায়ীদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। তারা জানান, রেলের আধুনিকীকরণ কিংবা যে কোনো ধরনের পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার কোনো উদ্দেশ্য তাদের নেই। দেশের স্বার্থে বা রেলের প্রয়োজনে তারা সহযোগিতা করতে প্রস্তুত। তবে তাদের একমাত্র ও প্রধান দাবি হলো উচ্ছেদের আগে প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে তাদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের যে অবৈধভাবে এখান থেকে তুলে দিচ্ছে সব দোকানদারদের, তার বিরুদ্ধে আমরা ঐক্যমত হয়েছি সকলে দলমত নির্বিশেষে। এইভাবে আমাদের বিকল্প পুনর্বাসন ছাড়া কোনোভাবেই আমাদের উচ্ছেদ করা চলবে না। আমরা চাই না এখানে অবৈধভাবে বসে থাকতে। আমরা দীর্ঘদিন ধরে রেলের কাছে আবেদন করে আসছি যে আমাদের লাইসেন্স দিন, আমরা বৈধভাবে এখানে ব্যবসা করতে চাই, কিন্তু রেল কোনোবারই আমাদের কথা শুনছে না। কিন্তু আজ আমরা একতাবদ্ধ হয়েছি, আমাদের বৈধ লাইসেন্স ছাড়া আমরা এখানে ব্যবসা করব না। রেলের যেখানে যা প্রয়োজন আমরা সহযোগিতা করব, কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করতেই হবে। আমরা এতগুলো লোক সারা পশ্চিমবঙ্গব্যাপী কোথায় যাব? আন্দোলনরত ব্যবসায়ীদের কথায় রেল উচ্ছেদ করতেই পারে, কিন্তু আমাদের মতো গরিব মানুষদের বাঁচার পথটুকু কেড়ে নেওয়া উচিত নয়। কারণ এই ছোট দোকানগুলোর ওপরেই এক একটি পরিবারের সম্পূর্ণ ভরণ পোষণ নির্ভর করে। বিকল্প আয়ের উৎস না তৈরি করে দোকান ভেঙে দিলে স্রেফ ব্যবসায়ী নন, তাদের ওপর নির্ভরশীল হাজার হাজার সাধারণ মানুষ গভীর সংকটে পড়বেন। আপাতত চাঁদপাড়ার এই থমথমে পরিস্থিতিতে সবার চোখ রেল কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে। মিছিলটা করছে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দিক, আর আমরা তো রেলকে সহযোগিতা করে এসেছি সবসময়। এই যে ব্রিজ হচ্ছে, এই হচ্ছে, ওরা হঠাৎ আমাদের বলছে 11 তারিখের মধ্যে সব খালি করে দিতে হবে। এটা তো আমাদের, হ্যাঁ, এটা তো আমাদের পক্ষে হট করে একটা এরকম হলে সবাই রুজি রুটি এর উপরে নির্ভরশীল, এতগুলো মানে লোক করে খাচ্ছে। তা সেখানে যদি রেল প্রজেক্ট দেখাক যে এই প্রজেক্ট কাজ করব, তাহলে ঠিক আছে, আমরা সেই জায়গাগুলো আমরা খালি করে দিচ্ছি। প্রজেক্ট কি দাবি রাখছেন? রেলের কাছে দাবি রাখছে আমরা যে আমাদের অন্তত বিকল্প ব্যবস্থা করে দিক, আর যেখানে যে কাজ হচ্ছে আমরা সহযোগিতা করব। রেলের কাছে কি আবেদন জানিয়েছেন? আমরা আজকের থেকে সব আমাদের পিটিশনগুলো যাবে, আমরা সব ড্রাফটিং করা হয়ে গেছে। আমরা শুধু রেলকে না, আমরা লোকাল সংসদ, এমএলএ এবং আরও প্রতিনিধি, থানা, সব জায়গায় আমরা এর ডেপুটেশন দেব। উচ্ছেদের দিন ঘনিয়ে আসার আগে প্রশাসন মানবিক দিক বিবেচনা করে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেয় নাকি আন্দোলন আরো বৃহত্তর রূপ নেয়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চাঁদপাড়া। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স,
বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।